রাতের প্রায় 12:30 বাজে। মানে এখন রাতের সব কাজ শেষ। এতো এখন একটু গরুগুলোর দেখমু, একটু তাদের সাথে একটু ইয়া করবো। ওই যে দেখতেছেন, ওই যে বাচ্চা দিছে, বাচ্চারা আদর করতেছে। এটার দুধ খাওয়াইতে আইলাম। এই যে গাভিটা আজকে মাসাল্লাহ দিলে বাছুরটার বয়স একদিন, ইয়া সরি, মানে 13 ঘন্টা হয়েছে। 3টা বাজে বাচ্চা দিলে আজকে, এখন কয় ঘন্টা সঠিক জানি না। তার এই যে এখন কিন্তু আমি খাবার দিতেছি না, আমি তেমন কোনো খাবারে দিতেছি না। মানে আপনার বিশ্বাস করবেন কিনা জানি না, সকাল বিকাল আমি 2 কেজি ভুসি, 1 কেজি ফিট আর আধা কেজি খুদ, এইগুলাই চলতেছে এটার। এখন যদি মাংস অনুযায়ী ধরি যে আলহামদুলিল্লাহ 6 মণ আছে। যদি ফুল মাংস ধরে তাহলে 8 মণ ধরাইতে পারবো এই অবস্থায়। চাই মশলা দিলে এইমাত্র দাঁত ভাঙছে। এটার খাবার দাবার দিমু শীতের পরে। যদি এখন তো ধরুন যে অর্ধেক রেডি আছে, হ্যাঁ এখন অর্ধেক রেডি আছে। যখন হালকা হালকা শীত গরম গরম ভাব পড়বো তখন থেকে খাবার শুরু। তখন থেকে কেমন খাবার দিমু, সকাল বিকাল 1 কেজি ফিট, ভুট্টার গুঁড়ো 1 কেজি, গমের ভুসি 2 কেজি, খুদ হইলো 3 কেজি চাইলের খুদ। আমার কথাটা অনেকের, ভাই ডাক্তারও তো মানা করে খুদ খাওয়া নেই সেই বকর চক্কর। ভাই আমার হইলো বাস্তব অভিজ্ঞতা, আমার ডাক্তারের অভিজ্ঞতা খুবই কম। হ্যাঁ, আমি ডাক্তারের অভিজ্ঞতাও নিচ্ছি, ময়মুরব্বিক অভিজ্ঞতাও নিচ্ছি। যেটা আমার ভালো কাজে লাগতো সেটাই আমি আপনাদেরকে দেখাইতেছি। আপনার কে কি মনে করেন, আমার কোনো আসা যায় না, আমার লসের বা কেউ দিব না। আমি আলহামদুলিল্লাহ খুদ ফিট দিয়ে গরু মোটা তাজা করে দাম যতদিনে আল্লাহ তালা খামারে রাখে, এভাবে আমি ইনশাল্লাহ চলবো। আমার খুদে ফিডে আজকে 6 বছর আমি ব্যবহার করতে কোনো সমস্যা হইতেছে না। খুদ খাওয়াইলে পানির পরিমাণ বাড়াই খাওয়াইবেন, ইনশাল্লাহ কোনো ঘ্যাস হইব না। মাঝে মাঝে খাবার সোডা ব্যবহার করতে পারেন, এই আমি খাবার সোডা ব্যবহার করি না। আস্তে ধীরে এই যে এখন আধা কেজি চাইলে খুদ দিতেছে, এরপর 1 কেজি, এরপর 1.5 কেজি, এরপর 2 কেজি, এরপর 3 কেজি চাইলের খুদ। ইনশাআল্লাহ 3 কেজি যখন খুদ দিমু তখন গমের ভুসি দিমু সকাল বিকাল 1 কেজি। সকাল বিকাল গমের ভুসি 1 কেজি, ফিট 1 কেজি, ভুট্টার গুঁড়ো 1 কেজি, আর এমনি খুদ হলে 3 কেজি, টোটালে 6 কেজি দানাদার যখন দিমু তখন ইনশাল্লাহ ওরে চোখের পলকে হয়ে যাব। আর এই যে এগুলা, ওর যে শরীরটা আছে, ওর এখন সকাল বিকালে 1 কেজি চালের খুদ দিতে যাতে শরীরটা না ভাঙে। দুধ বাড়বা, আর সাইওয়াল গরু তো এটা তো মাসাল্লাহ দিলে ছাড়াই থাকবো। হ্যাঁ, এই ডুমা দিও না, ছোট বাবু না এটা। তো আপনার অগ শরীরটা যাতে এই যে এই গরুটার সকাল বিকাল 1 কেজি এই খুদ, 1 কেজি চালের খুদ, আপনার ফিট দিতে আছে 1 কেজি, এরপর গমের ভুসি 1 কেজি, এই 3 কেজি দানাদার। হালকা একটু বাড়ামো আর কিছুদিন পরে যখন শরীরটা এমনই থাকবো, শরীর ভাঙবো না মশলা দিলে। আর ওরও এমনই দিমো, ওর শরীরটা ওর আর আর কয়দিন পর আবার একটু খাবার বাড়ামো আর। তো ভাই আমি কোনো অনলাইনে গরু বিক্রি করি না ভাই। ফিট খুদ দিয়ে আবার অনলাইনে বলেন কি সমস্যা? এই আমার অনলাইনে গরু বিক্রি করার দরকার নাই, আমি আপনার করে দেখাইতে পারি, এটাই আমার কাছে সবচাইতে বেশি। বুঝছেন, আমার কথা হয়তো বা কিছু তিতা লাগতে পারে কিছু শিক্ষিত খামারিদের, সমস্যা নাই। আমি সবার জন্য ভিডিও করি না, আমার ভিডিও একজন দেখে যদি উপকার পাই এটাই আলহামদুলিল্লাহ। তো যাই হোক ভাই, আমি কিন্তু এমন মানুষ না, আল্লাহ তালা, আমি আপনাদেরকে যত কথা বলি না আমি সহজ সরল মাইন্ডে বলি। হ্যাঁ, আমার ভাই আমি কোনো কিছু লুকাইতে পারি না কারো কাছেই। তো আলহামদুলিল্লাহ আল্লাহ তালা এটার প্রতিদিন আমারে দিছে। আমার মতো একটা ক্ষুদ্র গুণাগার নগণ্য মানুষের যে আপনারা এত মানুষ কল দেন বা আমার ভিডিওগুলো দেখেন, এটাই আমার কাছে অনেক। আমার কিন্তু কেউই চিন্তা না, আপনাদের জন্য আমি। এবং আপনাদের যদি কোনো কিছু চাওয়ার থাকে ভাই, আমি এটা নিয়ে ভিডিও চাই বা কি, এটা আমার ইনশাল্লাহ কমেন্টে বলতে পারেন ইনশাল্লাহ। আর পানি দিতেছি এটার সকাল বিকাল আমি 40 কেজির মতো পানি দিতেছি। 40 কেজি পানি দিতেছি, যখন ভরপুর খাবার দিব তখন 60 কেজি পানি খাবে, 20 কেজি বাড়বো। এখন শীতকাল তো একটু কমাই দিতেছি। আর শীতে কি যত্ন নেই ইনশাল্লাহ এটা নিয়ে একটা ভিডিও বানাবো। আর আমার যেহেতু এখন অল্প গরু, এর লেগে ভিডিও টিডিও কম বানাই। মানুষে কয় 2টা গরু দিয়ে ভিডিও বানান, এর লেগে ভিডিও কম বানাই। তো
আমগো কৃষকের আর কি লাগে ভাই, সারাদিন পরিশ্রম কইরা যখন এই গরুগুলা দেখি, পাখি, ধানের জমি, ফসলের জমি এগুলা দেখে আর যখন একবারে শরীরটা এইগুলার কাজ করে যখন শরীরটা একেবারে ক্লান্ত হয়ে যায়, বিছানায় পড়লেই ঘুম, নাই টেনশন, নাই কোনো কিছুর কথাই মনে থাকে না। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা কৃষক বানাইছে। আর আমি কিন্তু সব সময় মন থেকে বা মানে আমি এত কিছু জানি বা না জানি এটা আমি জানি না, কি জানি না জানি আমি সত্যিটা বলার চেষ্টা করি যেটাতে আমি উপকার পাই। তা আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।